দারুণ দারুণ। গুড মর্নিং অল। তো এখন বাজে হচ্ছে 9টা মতো। আমরা রেডি হয়ে নিয়েছি আর ব্রেকফাস্টের জন্য নিচে এসেছি। হোটেল ইয়াকেরই একটা রেস্টুরেন্ট আছে, তো আমরা ওখানেই এসেছি। আর তোমাদের এই হোটেলের রেস্টুরেন্ট মানে ইয়াকের যে রেস্টুরেন্টটা, এটার ভিউটা দেখাই চল। একদম পুরো কাঁচ দিয়ে ঘেরা, পুরো ম্যালটাই দেখা যাচ্ছে, এখান দিয়ে গাড়ি যাচ্ছে, দারুণ লাগছে। প্লাস আজকের ওয়েদারটাও মেঘলা মেঘলা, অসাম লাগছে। এই যে আমরা আছি এই হোটেলে, হোটেল ইয়াক। দিয়েছে এখানে একটা চাটনি আছে, আমার জন্য 4টে ডিম, ডোনার কফি, আলু পরোটা, আর আমার এখনো দেয়নি, আমার হচ্ছে ব্রেড টোস্ট আসবে। চলে এসছে, ও ডিম আর ব্রেড খাচ্ছে। আমাদের এখন গাড়ি চলে এসছে। আমরা রিসেপশনে ওয়েট করছিলাম। তো আমরা এখন বেরিয়ে পড়েছি শিশুর উদ্দেশ্যে। তার আগে আমরা দেখতে দেখতে যাব হচ্ছে কোকসার অটল টানেল। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে হচ্ছে 4 তারিখ, ডে নাম্বার 4। এখন বাজে 10টা, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরা বেরিয়ে পড়েছি পথে। সারি সারি খালি ঝাউবো আর ধোঁয়া উঠছে। তো আমরা এখন এখান থেকে যাওয়ার পথেই পরে নিয়েছি শ্যুট, যেহেতু আমরা আইসে যাব, মানে স্নোতে ভিজে যাবে জামা কাপড়, ওই জন্য এখান থেকেই ভাড়া করে নিয়েছি। জুতো আর জামা হচ্ছে কম্বো 250 করে। আর এইটা ও পরেছে নেভি ব্লু কালারের, ভালোই লাগছে। আমি একটু ব্রাইট দেখে নিলাম কালার, ভালো ছবি উঠবে। আমরা ভাড়া করেছি এইখান থেকে, শপ নাম্বার 361। আমাদের মোটামুটি এটিভি রাইড থেকে শুরু করে বহুক্ষণ ধরে বোঝালো, তো আমরা লাস্ট অবধি আনলিমিটেড স্কি আর হচ্ছে টিউব রাইড করলাম। ওটা আপনার মানে টিউব রাইড বুক করলাম 2200-তে, মানে কমিয়ে হয়েছে। টোটাল শ্যুটের প্যাকেজ যেটা হচ্ছে 500, 250 করে। আর ওই দুটো নিয়েছে আমাদের একসাথে প্যাকেজ 1700। তো টোটাল 2200 আমাদের পড়লো। এখন এবার গিয়ে দেখা যাক কতটা এনজয় করতে পারি। বলছে তো ওখানে নাকি অনেক বরফ আছে, তো দেখা যাক, চলো তোমরা দেখা। খুব স্নোফল হয়েছে, তো এখন মানে পুরো ফ্রেশ বরফ আছে, গিয়ে একদম খেলতে পারবো। ওই যে জিপ লাইন করছে। এটা হচ্ছে অটল টানেল, যেটা হচ্ছে 9.2 কিলোমিটার লম্বা, আর এটাই হচ্ছে 10,000 ফুট উচ্চতায় পৃথিবীর সব থেকে বড় টানেল। আর এই টানেলটার জন্য প্রায় 46 কিলোমিটার রাস্তা কমে গেছে। লে থেকে মানালির যে রাস্তা, সেটার দৈর্ঘ্য কমে গেছে। ভিউটা দেখো, এখন অনেক বরফ কমে গেছে। প্রচুর ঠান্ডা, প্রচুর। আর এখানে সব থেকে ব্যাপার হচ্ছে বড্ড হাওয়া চালাচ্ছে, হাত ফাত পুরো জমে যাওয়ার মতো, চুল উড়ে পুরো ঘেটে যাচ্ছে। তো
তো কোকসার যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি কত উঁচু বরফের পাঁচিল পুরো এগুলো হয়ে গেছে, প্রায় 9 থেকে 10 ফুটের উঁচু তো হবেই হবে। তো এই রাস্তাটা শীতকালে পুরোই বরফে ঢাকা থাকে, আর কোনো যান চলাচলের উপযুক্ত থাকে না। তারপর বরফ কাটা মেশিন দিয়ে আস্তে আস্তে রাস্তা বানানো শুরু হয়। তো এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটাও কিছুদিন আগেই বরফ সরানো হয়েছে। তো আমরা কোকসারের হাইয়েস্ট পয়েন্টে একদম পৌঁছে গেছি। এত অবধি আমাদের গাড়ি আসতে দিচ্ছিল, আর এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে করার জন্য বরফের ওপর। এগুলো এটিভি রাইডের জন্য। পুরো বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে। এখানেই মোটামুটি লোকে করছে, আমরাও টিউব রাইড করব। রাস্তার সাইডে বরফ, হ্যাঁ ওইখান থেকে করব। ওই যে দারুন দারুন, হেভি লাগলো। উঠতে পারছে না, উঠতে পারছে না। কেমন লাগলো? এখানে আমাদের স্কি করব এখন। হেভি লাগলো, হেভি। আস্তে বরফে কিন্তু পুরো মানে আমরা একদম কি বলবো, কথা বলতে পারছি না, অথচ ধোঁয়া বেরোচ্ছে। বরফ নিয়ে খেলছি আমরা। জায়গাটা পুরো বরফে ভর্তি থাকে, কিন্তু এখন সবে বরফ গলা শুরু হয়েছে বলে আর বরফ নেই। আর বরফের সময় এই জায়গাটা পুরো বন্ধই করে দেয়। এখানে মোটামুটি সবাই স্কি করছে, আমরাও স্কি করতে যাবো। ওই জন্য এটা আমাদের একটা দিয়েছে কাগজ, এটা দেখাতে হবে ওখানে, তবে আমরা স্কি করতে পারবো। আর বরফটা বড্ড স্লিপারি, এটা ফ্রেশ বরফ নয়। জুতো পরছে রোনা। নেকর করে একা একা কর। তুই তো হাঁটছিস রে। ও আচ্ছা, এখন ব্যালেন্স করছে না। এক্ষুনি উল্টে পড়েছে পুরো চিৎপটাং হয়ে একদম। আমি একবার ঘুরেই চলে এলাম, প্রচন্ড অসুবিধা হচ্ছে এরকম কম বরফে, আর বৃষ্টি পড়ছে, হড়হড় করছে পুরো। এখন ও যাচ্ছে, রেডি হচ্ছে, স্কি পড়ছে। এখন পজিশন নিচ্ছে, একটুখানি নিচু জায়গা ওটা, মানে আসলে
দারুণ। আরে তুই ব্যালেন্স রাখতে পারছিস, আমি পারছিলাম। কি রে পুচকে দুটো এই বরফ নিয়েই খেলছে ছুঁড়ে ছুঁড়ে। এও পড়লো। দাঁড়া, পড়ে যাওয়ার জন্য এরকম জলের মধ্যে দিয়ে যেতে হবে। একটা ঝর্ণাও রয়েছে ছোটোখাটো। তো মোজা এমনি ভিজে গেছে, পাথরের উপর দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। ফুললি অ্যাডভেঞ্চার হচ্ছে, ফুল অ্যাডভেঞ্চার। বাপ রে বাপ। এর মতো আমাদের অ্যাক্টিভিটি কমপ্লিট। তো এখন আমরা যাব হচ্ছে শিশু। তো হাঁপিয়ে গেছি। হ্যাঁ সত্যি কথা বলতে যেটা হাই অল্টিটিউড, তার সাথে আবার এত অ্যাক্টিভেট করেছি, পায়ের জুতো ফুতো পুরো ভিজে গেছে পুরো ঝর্ণার জলে। তো ওই ভিজে পানি এখন যাচ্ছি আমরা। এই গাড়িতে আগে সবকিছু ছাড়বো, এগুলো এই ওভার টাঙ্গড়িটা আর জুতোগুলো ছেড়ে আগে মোজাগুলো ছাড়তে হবে, মোজা পুরো ভিজে। এখানে এলে অবশ্যই কিছু পকেটে মানে 100-200 টাকা রাখবে, কারণ আমাদের এখানে ভুলে গেছি টাকা আনতে। আর জল কিনতে গিয়েও মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, ইউপিআই হচ্ছিল না নেটওয়ার্কের জন্য। তো অবশ্যই মানে এখানে এলে আমি বলবো যে ক্যাশ রাখতে। আমরা এখন ঘুরে টুরে এসছি, একটা এইখানেই ধাবা মুখা আছে এখানে। তো আমি হট চকলেট আর ব্রেড অমলেট নিয়েছি। আর ও তুই কি নিয়েছিস? ভেজ নুডলস। ভেজ নুডলস নিয়েছে, খুব জোর খিদে পেয়ে গেছে। আর মেন আমাদের প্রবলেমটা হয়েছে আমরা সব কিছু গাড়িতে রেখে এসেছি, শুধুমাত্র এই একটাই ফোন নিয়ে এসেছি। আর ড্রাইভার দাদার ফোন পাচ্ছি না, ফোন সুইচ অফ হয়ে গেছে। এবার চিন্তাও হচ্ছে, আমরা এবার যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তাদেরকেও ফোন করেছি, তারা দেখছে, মানে তারা কন্ট্যাক্ট করেছে। এবার দেখা যাক কখন এসে পৌঁছয় গাড়ি। তো এখন আমার হট চকলেট আর ব্রেড অমলেট চলে এসছে। হট চকলেটটা পড়লো 50 রুপিস আর ব্রেড অমলেটটা হচ্ছে 70 রুপিস। আমার ভেজ চাউ চলে এসছে। তো চাউটা আমার পড়েছিল 150 টাকা। পুরো একদম মেঘ কেটে একদম আকাশ পরিষ্কার হয়ে গেছে, রোদ ঝলমল করছে চারিদিকে, আর মেঘগুলোও বোঝা যাচ্ছে। আর এইখানে দুপাশে পুরো বরফের পাঁচিল, পুরো উঁচু উঁচু একদম, কিন্তু বরফগুলো বড্ড গাড়ির ধুলোতে নোংরা হয়ে গেছে আপাতত। তো ফাইনালি আমরা ড্রাইভার দাদার নাম্বার পেলাম হচ্ছে ট্রাভেল এজেন্সির মাধ্যমে, কেননা ড্রাইভার দাদার দুটো নাম্বার ছিল, তার মধ্যে একটা সুইচ অফ ছিল যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল। তো আমরা আমাদের যে ট্রাভেল এজেন্সিতে কল করি, এবার সেখান থেকে আবার ড্রাইভার দাদার সেকেন্ড নাম্বারে কল করে ওরা কন্ট্যাক্ট করে দেন ফাইনালি আমরা গাড়িতে খুঁজে পেয়েছিলাম প্রায় 45 মিনিট ওয়েট করার পরে। কুলবিন্দার পাজি আমাদের একটা মানে আমরা শিশু যাওয়ার পথেই একটা নদী পড়ছে আর কি, বিয়াস নদী। বিয়াস নদীর এখানে আমাদের দাঁড় করালো। তো পেছনের ভিউটা দেখো, জায়গাটা কেমন? দারুণ। আমরা শিশু থেকে আর 5-6 কিলোমিটার দূরে আছি। তো এই জায়গাটা দারুণ লাগছে। তো এখানে বরফগুলো গলে যে জলটা হচ্ছে ওইটাই নদীটা পড়ে যাচ্ছে। আর এই বরফটা দাদা বললো কালকে রাত্রিরে পড়েছে, ওই জন্য এখনো পুরো ফ্রেশ ফ্রেশ, একদম সাদা। আর যে বরফগুলো পুরনো ওগুলো কালো কালো, ওই যে হ্যাঁ গ্রে কালারের হয়ে গেছে। কিছুক্ষণ আগে পুরো মেঘ ছিল, বৃষ্টি পড়ছিল। তো এখন ওয়েদার পুরো কেটে গেছে আর পুরো রোদ ঝলমলে আকাশ। আমরা এখন যাচ্ছি নদীর ধারে। এখান দিয়ে কি নিয়ে যাচ্ছে এরা, বয়ে পড়ে কতটা কষ্ট করে পুরো পাহাড়ের ওপর দিয়ে, বরফের ওপর দিয়ে উঠে এত মাল বয়ে নিয়ে যাচ্ছে।